কলিযুগের পাপাচ্ছন্ন জীবকে পরম কৃষ্ণ প্রেমের স্বাদ দেওয়ার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ৫টি রূপে অবতীর্ণ হয়েছিলেন, যা বৈষ্ণব শাস্ত্রে পঞ্চতত্ত্ব নামে পরিচিত। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা পঞ্চতত্ত্বের গভীর আধ্যাত্মিক রহস্য, শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতার তত্ত্ব এবং কেন হরেকৃষ্ণ মহামন্ত্র জপের আগে পঞ্চতত্ত্ব মন্ত্র পাঠ করা বাধ্যতামূলক তা শাস্ত্রের আলোকে আলোচনা করব। ভক্তি কথা বাংলায় স্বাগতম। মহাপ্রভুর মন্দিরে বা ইস্কন মন্দিরে গেলে আমরা পরম সুন্দর 5টি বিগ্রহকে একসাথে দর্শন করি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের জীবকে হরিনাম দিয়ে উদ্ধার করার জন্য একা আসেননি, তিনি এসেছিলেন তার পঞ্চতত্ত্ব রূপ নিয়ে। কিন্তু আমরা কি জানি এই পঞ্চতত্ত্বের আসল রহস্য কি? কেন বৈষ্ণব শাস্ত্রে পঞ্চতত্ত্বের গুরুত্ব এত অপরিসীম? এবং কেন মহাপ্রভুর এই 5 রূপের কৃপা ছাড়া কৃষ্ণ ভক্তি লাভ করা অসম্ভব? আজ আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ চৈতন্যের এই পরম আধ্যাত্মিক অবতার রহস্য নিয়ে। পঞ্চ মানে 5 আর তত্ত্ব মানে পরম সত্য বা ভগবানের প্রকাশ। শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলায় বলা হয়েছে, স্বয়ং শ্রীকৃষ্ণ এই কলিযুগে 5টি তত্ত্ব বা রূপে প্রকাশ পেয়েছেন। এই 5 জন হলেন ভক্ত রূপ, স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি ভক্তের ভাব নিয়ে এসেছেন। ভক্ত স্বরূপ শ্রী নিত্যানন্দ প্রভু, যিনি বলরামের প্রকাশ। ভক্ত অবতার শ্রী অদ্বৈত আচার্য, যিনি সদা শিব ও মহাবিষ্ণুর সম্মিলিত অবতার। ভক্ত আক্ষ শ্রী গদাধর পণ্ডিত, যিনি শ্রীমতী রাধারানীর প্রকাশ। ভক্ত সত্ত্বিক শ্রী শ্রীবাস ঠাকুর, যিনি শুদ্ধ ভক্ত বা নারদ মুনির প্রকাশ। এখন প্রশ্ন আসতে পারে, ভগবানকে কেন 5টি রূপ নিতে হলো? দাপর যুগে শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন তখন তিনি পরমেশ্বর রূপেই ধর্ম সংস্থাপন করেছিলেন এবং গীতার জ্ঞান দিয়েছিলেন। কিন্তু কলিযুগের মানুষ অত্যন্ত দুর্বল ও পাপাচ্ছন্ন, তাই ভগবান শুধু মুখে জ্ঞান না দিয়ে নিজে একজন আদর্শ ভক্ত সেজে পৃথিবীতে এলেন, যেন মানুষকে শেখাতে পারেন কিভাবে কীর্তন, জপ ও ভক্তি করতে হয়। পঞ্চতত্ত্বের এই দিব্য মিলনের মাধ্যমেই মহাপ্রভু জগৎ জুড়ে শ্রীকৃষ্ণ সংকীর্তন আন্দোলন ছড়িয়ে দিয়েছিলেন। নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত আচার্য মহাপ্রভুকে সংকীর্তনে সাহায্য করেন। গদাধর পণ্ডিত ভক্তির অন্তরঙ্গ রস যোগান, আর শ্রীবাস ঠাকুরের আঙিনায় আদি সংকীর্তন শুরু হয়। অর্থাৎ এই 5 তত্ত্ব মিলে ভক্তির আধার পূর্ণ করেন। গৌড়ীয় বৈষ্ণব ধারায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার আগে সবসময় পঞ্চতত্ত্ব মহামন্ত্র পাঠ করা হয়। কেন জানেন? কারণ কলিযুগের মানুষ আমরা প্রতিদিন কত না অপরাধ বা ভুল করে ফেলি। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সময় আমাদের মনে নানা চিন্তা আসে, যার নাম অপরাধের শামিল। কিন্তু পঞ্চতত্ত্বের অবতার হলেন পরম দয়ালু ও ঔদার্যময়। তারা কোনো অপরাধ বিচার করেন না। তাই জপের শুরুতে পঞ্চতত্ত্ব মন্ত্র পাঠ করলে আমাদের সমস্ত অপরাধ ক্ষমা হয়ে যায় এবং হরে কৃষ্ণ মহামন্ত্রের পূর্ণ ফল বা কৃপা দ্রুত লাভ করা যায়। পঞ্চতত্ত্ব হলেন পরম করুণাময়। কলিযুগের সমস্ত দুঃখ, কষ্ট আর বাধা দূর করে অন্তরে চিন্ময় আনন্দ জাগিয়ে তুলতে পঞ্চতত্ত্বের শরণাগতির কোনো বিকল্প নেই। আপনিও কি প্রতিদিন জপের আগে পঞ্চতত্ত্ব মন্ত্র পাঠ করেন? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এই পঞ্চতত্ত্ব সবার মাঝে ছড়িয়ে দিন। আর এই ধরনের সুন্দর সুন্দর আধ্যাত্মিক ও বৈদিক রহস্য জানতে আমাদের ভক্তি কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।